ও হ্যাঁ, তোমাদের ওই এক্সেপশন হ্যান্ডলিং বলে একটা টপিক ছিল। হ্যাঁ, তো কোশ্চেন পড়ার সম্ভাবনা খুবই কম। উম, তবুও আমি একটা ছোট্ট করে একটু বলে দিই। তো এক্সেপশন হ্যান্ডলিংটা কি? প্রোগ্রাম চলার সময় যদি কোনো ভুল ঘটে, তাহলে পাইথন সাধারণত কি করে? প্রোগ্রাম থামিয়ে দেয়। তাই তো? যদি ভুল ঘটে কি করবে? সে তাহলে প্রোগ্রামটা থামিয়ে দেবে এবং আরেকটা কি করবে? সে এররটা দেখিয়ে দেবে যে এররটা এই হয়েছে। এখানে কি হবে? কিন্তু আমরা যদি চাই সেই ভুলটা ধরে নিয়ে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। মানে ভুলটা থাকবে, মানে ভুলটা দেখাবে যে প্রোগ্রামটা কিন্তু থেমে যাবে না। হ্যাঁ? যাতে প্রোগ্রামটা না থেমে যায়, সেই ব্যবস্থাটা যার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, এখানে একটা প্রোগ্রাম লিখছি, দুটো নাম্বার নেওয়া হচ্ছে, ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার, বা এন্টার এ নাম্বার, এন্টার ধরো এখানে দিয়ে দিই এন্টার সেকেন্ড নাম্বার করে দিই, এন্টার সেকেন্ড নাম্বার, আর এটা এন্টার ফার্স্ট নাম্বার। দুটো নাম্বার আমি ইনপুট নিলাম। এবার ওই নাম্বার ওয়ানটাকে নাম্বার টু দিয়ে আমি ভাগ করছি। ঠিক আছে? ভাগ করলে তাহলে রেজাল্টটা কোথায় জমা হবে? রেজাল্ট ভেরিয়েবলে জমা হবে। আমি যদি প্রিন্ট করি রেজাল্টটা দেখতে পাবো। এটা একদম সিম্পল প্রোগ্রাম। তাহলে এটা একটা সিম্পল প্রোগ্রাম, আমরা আউটপুট দেখতে পাবো। এবার এইটাকে আমরা একটা ট্রাই বলে ব্লকের মাধ্যমে রেখে দিলাম, ট্রাই নাম দিয়ে ট্রাই ব্লকের মধ্যে রেখে দিলাম। ওকে, এরপরে কি হবে দেখো, এছাড়াও আমি তিনটে ব্লক তৈরি করেছি। একটা ব্লকের নাম হচ্ছে জিরো ডিভিশন এরর, আর একটা ব্লকের নাম ভ্যালু এরর, আর একটা ব্লক সেটা হচ্ছে ফাইনালি। ফাইনালি বলে ব্লক, এই ব্লকটা কিন্তু মানে পাইথনের নিজস্ব মানে কিওয়ার্ড আর কি, ফাইনালি ব্লক। হ্যাঁ, তাহলে এখানে আমাদের তাহলে কটা ব্লক হলো? ট্রাই যেমন একটা নিজস্ব ব্লক পাইথনের, হ্যাঁ, এক্সেপ্টও একটা ব্লক তৈরি করার জন্য কিওয়ার্ড, আর ফাইনালি আছে। তাহলে আমরা এখানে এই কোডটা যখন রান করব, আমরা যে ভ্যালু দেব সেই ভ্যালুর ওপর নির্ভর করে এই ব্লকগুলো চলবে। ঠিক আছে? দেখে নাও একবার। ধরো প্রোগ্রামটা চললো, তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ। এবার রেজাল্ট দেখার সাথে সাথে আরেকটা জিনিস ঘটনা ঘটবে। ধরো প্রথম ব্লকটায় আসছে জিরো ডিভিশন এরর। মানে আমরা যদি দ্বিতীয় নাম্বারটা জিরো দিই, প্রথম নাম্বারটা একটা নাম্বার দিলাম, দ্বিতীয় নাম্বারটা জিরো দিই, তখন কি হবে? তখন অটোমেটিক্যালি এই এক্সেপ্ট জিরো ডিভিশন এরর এই ব্লকে চলে আসবে। ও কি দেখাবে? এরর ক্যান নট ডিভাইড বাই জিরো, মানে জিরো দিয়ে ভাগ করা কিন্তু যাবে না, করতে পারবে না, ক্যান নট ডিভাইড বাই জিরো দিয়ে। তারপর ও দেখাবে ফাইনালি প্রিন্ট প্রোগ্রাম ফিনিশড। মানে কি হবে? প্রথমে আমার এই ট্রাই ব্লকটা চলবে, ধরো দ্বিতীয় নাম্বারটা কেউ জিরো দিল, তখন এই এই ব্লকটা জিরো ডিভিশন এরর ব্লকটা চলবে এবং শেষে ফাইনালি চলবে। এবার ধরো, এবার আরেকটা জিরো ডিভিশন এরর ব্যাপারটা বলে দিলাম, এই ব্লকটা হয়ে গেল এক্সেপ্ট দিয়ে। এরপরে ধরো প্রথম বা দ্বিতীয় সংখ্যা কোনো একটা অ্যালফাবেট দিল, এক্সাম্পল এ বা বি কিছু দিল, সংখ্যা না দিয়ে অ্যালফাবেট দিল, তখন ও কোন ব্লকটা চলবে? ভ্যালু এরর। ও তখন প্রিন্ট বলে, এরর বলে আমরা যেটা প্রিন্ট করে দেব, এরর প্লিজ এন্টার নাম্বারস অনলি, এটা প্রিন্ট করে দিলাম, এই ব্লকটা চলবে। তারপরে ফাইনালি বলবে প্রিন্ট প্রোগ্রাম ফিনিশড। তাহলে এখানে আমি দুটো এরর দেখালাম, একটা সেকেন্ড নাম্বারটা জিরো, আর একটা যেটাকে বলছে জিরো ডিভিশন এরর, আর একটা কি বললাম? ভ্যালু এরর, যেটা মানে প্রথম নাম্বার বা দ্বিতীয় নাম্বারটাকে সংখ্যা না দিয়ে অ্যালফাবেট দিল, তখন এই ব্লকটা চলবে। আর প্রত্যেক এই দুটো এররের ক্ষেত্রে কিন্তু শেষে ফাইনালিটা থাকবে। আর যদি আমরা নাম্বার দুটো একদম ঠিকঠাক দিই, তাহলে ও ভাগ করবে, ভাগফলটাকে দেখাবে, সেক্ষেত্রেও কিন্তু ফাইনালি ব্লকটা চলবে। হ্যাঁ, সে সব ক্ষেত্রেই ফাইনালি ব্লক চলবে। তাহলে একবার আমরা রান করে দেখে নিই। বেশ, প্রথমে আমি এন্টার ফার্স্ট নাম্বার আমি দিলাম 10, সেকেন্ড নাম্বার দিলাম 5, মানে এটা কি হবে? একদম ভাগফল দেখাবে।
ভাগফল দেখিয়ে দিল, দেখো রেজাল্ট কত 2.0 এবং প্রোগ্রাম ফিনিশড অর্থাৎ ফাইনালি ব্লকটা চললো। বোঝা গেল? নেক্সট আরো দুবার চালাবো। এইবার ধরো দিলাম 10, দ্বিতীয় নাম্বারটা 0 দিলাম অর্থাৎ 0 দিয়ে ভাগ করতে চাইছি, তখন ও কোন ব্লকটা চলবে? ও কি দেখাচ্ছে দেখো, ও কিন্তু রেজাল্ট দেখালো না, ও এরর বলে ক্যান নট ডিভাইড বাই 0। এটা কোথা থেকে এলো? এটা কোথা থেকে এলো? এই দেখো এইটা এরর ক্যান নট ডিভাইড বাই 0, এটা দেখিয়ে দিল। এবং শুধু এটা দেখিয়ে দিল না, ও কি করলো না, ও হচ্ছে আহ আহ, এটা কি চলে এসছে, হুম, ও কি করলো, এটার সাথে ফাইনালি ব্লকটাও প্রোগ্রাম ফিনিশ বলে দেখিয়ে দিল। আমরা যদি এটা রানটা দেখি, তাহলে কি ক্যান নট ডিভাইড বাই 0, তবে কিন্তু ফাইনালি ব্লকটা কিন্তু লাস্টে কাজ করছে, প্রোগ্রাম ফিনিশড। আচ্ছা আমি আর একবার চালাই, এবার অ্যালফাবেট দেব। ধর প্রথম সংখ্যাটা দিলাম, ও সঙ্গে সঙ্গে দ্বিতীয় সংখ্যা নিল না, দ্বিতীয় সংখ্যা নিল না, ও বলে দিল এরর প্লিজ এন্টার নাম্বারস অনলি। তার মানে এখানে কোনটা চলছে? এক্স এর ভ্যালু এরর ব্লকটা। এই ব্লকে গিয়ে যেটা মেসেজ আছে সেটা দেখিয়ে দিল, এবং শেষে কি দেখালো? শেষে আমার দেখিয়ে দিল যে প্রোগ্রাম ফিনিশড। এই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। তাহলে প্রোগ্রাম চলার সময় যদি কোনো ভুল ঘটে, এরর ঘটে, তাহলে পাইথন সাধারণত প্রোগ্রাম থামিয়ে দেয় এবং এরর দেখায়, কিন্তু আমরা চাইলে সেই ভুল ধরে নিয়ে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ ভুলটা ধরে নিয়ে আমরা প্রোগ্রামটাকে হ্যান্ডেল করছি যাতে প্রোগ্রাম থেমে না যায়। এটাই এক্সেপশন হ্যান্ডলিং। আর প্রোগ্রাম কিভাবে কাজ করবে সেটা লিখে দিয়েছি, যদি তুমি 0 দিয়ে ভাগ করো তখন এই ব্লকটা চলবে, জিরো ডিভিশন এরর ব্লক। যদি তুমি সংখ্যা না লিখে অক্ষর লেখো তখন ভ্যালু এরর ব্লক চলবে। আর যদি কোনো এরর না দেখায় ট্রাই ব্লকের ভেতরে কোড ঠিক মতো চলবে, শেষে সব সময় ফাইনালি ব্লক চলবেই। তাহলে সহজভাবে বললে কি হবে? ট্রাই কি করে? যেখানে এরর হতে পারে, এক্সেপ্ট এররটা ধরার জন্য, ফাইনালি হচ্ছে সব শেষে চলবে। ঠিক আছে? এই ছোট্ট ভিডিওটা একটু ভালো করে দেখে নাও।